নবদ্বীপ চন্দ্রমর গৌর কিশোর, গৌর কিশোর। না জানি না জানি কোন ভাবে গোরা, কোন ভাবে গোরা হইয়া হইয়া বিভোর। হইয়া বিভোর। নদিয়া নদিয়া বিহারী গৌর চাঁদ আমার, গৌর চাঁদ আমার। না জানি কোন ভাবে বিভোর হলো। যিনি সচি মায়ে সচি মায়ের আনন্দ আনন্দ দুলা, আনন্দ দুলা। বিষ্ণু প্রিয়া বিষ্ণু প্রিয়ারে প্রাণ বধুয়া, ব্রজ ছেড়ে নদে এসে নদে এসে ভক্তগান সঙ্গে করে সঙ্গে করে হরিনামে প্রেমে প্রেমে হরিনামে প্রেমে বিভোর বিভোর হই হইল। আজ মহাপ্রভু আমার ভক্তবৃন্দ সঙ্গে করে হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন। কৃষ্ণ নামে গাইতে গাইতে কৃষ্ণ নামে প্রেমে বিভোর হয়ে বিভোর হয়ে হঠাৎ ব্রজেশ্বরী রাধা রানীর ভাবে বিভাবিত হইলেন। বিভাবিত হইলে। ওমা, আপনাদের তো অজানা নয় যে গৌরহরি কখনো রাধা ভাবে বিভাবিত হয়, আবার কখনো কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হয়, তাই তো? কেন হয়? চৈতন্য চরিতামৃতে বলছে, তোমরা যাকে গৌরহরি রূপে দেখছো আসলে সে শুধু গৌরহরি নয়, সে কে? রাধা কৃষ্ণ একে আত্মা, একই আত্মা। দুই দেহ ধরি, দুই দেহ ধরে অন্যায়ন্যে বিলাসী রসই আস্বাদন করি। আস্বাদন করি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, রাধা এবং কৃষ্ণ দুটি দেহ, কিন্তু অনাদি কাল হইতেই তাদের এক আত্মা। কেন? সৃষ্টির আদিতে ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি যেমন একদিকে জীব সৃষ্টি করেছি, কিন্তু সকল জীব তো আমাপরায়ণ নয়। সবাই কি হরি কথা ভালোবাসে বাবা? সবাই কি কৃষ্ণ কথা ভালোবাসে? হ্যাঁ, সবাই যদি কৃষ্ণকে ভালোবাসতো এই জায়গায় কি জায়গা দেওয়া যেত? হ্যাঁ, সবাই কি ভালোবাসে? বাসে না। কেউ স্বার্থে ভালোবাসে, তাই না? বেশিরভাগই 99% মানুষ স্বার্থে ভগবানকে ভালোবাসে, তাই না? যে ভগবান তুমি আমাকে কিছু দাও, তার বিনিময়ে আমি তোমাকে কিছু দিব। হরি বল হরি বল। সারা জীবন তোমার নাম শুনবো, ভগবান তুমি আমাকে কি দিয়েছো? থাক, এখানে থাক। কিন্তু কি বলছে? ঈশ্বরকে পেতে গেলে, ঈশ্বর বস্তুকে লাভ করতে গেলে
তাই গৌর হরি বল। হরি বল হরি বল। হৃদয়ে যদি স্বার্থ থাকে তাহলে ভগবানকে লাভ করা যায় না। যায় কি বাবা? বলছে অন্যান্য দেবদেবীর তুমি পূজা করো, ধন দাও, যশ দাও, তুমি চাইতে পারো, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ ভজন করে, তারা কি ভগবানের কাছে কিছু চায়? তারা কি বলে? পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভাব ত্রাহি মাং সর্ব পাপ হর হরি। অন্যান্য দেবদেবীর পূজার সময় বলবেন ধন দেহি যশ দেহি, শুধু দাও দাও। আর ভগবান শ্রীকৃষ্ণকে যখন পূজা করবেন তখন বলবেন আমার যা কিছু আছে সব নিয়ে নাও। হরি বল হরি বল। এই জন্য কৃষ্ণকে সবাই ভালোবাসতে জানে না বা ভালোবাসতে চায় না, কারণ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসলে শুধু দিয়ে দিতে হয়, তাই না বাবা? কেন? কিছু থাকতে হরি হরি মেলে না গো, কিছু থাকিতে হরি মেলে? ভাগ্যে মেলে না গো, আপন বলে কিছু থাকিতে হরি মেলে না গো, কিছু থাকিতে হরি মেলে না গো, আমার সর্বস্ব বিকায়ে না দিলে তারে, আপন বলে থাকতে হরি হরি মেলে না গো, আমার সর্বস্ব আমার সর্বস্ব বিকায়ে দিলে আমার বলতে সব কিছু দিতে হয়। কিছু থাকে যে ভক্ত হয় সে সর্বস্ব দিয়ে দেয়। না গো, আমার জীবনে যাওবা দেহ মন মন প্রাণ সর্বস্ব না দিলে কিছু থাকতে হরি মেলে না গো, আমার জীব যৌব উল্লসিল মানে দিয়ে থাকতে হরে মেলে না গো, সর্বস্ব ভগবানের চরণে না দিলে জীবন যৌবন মন প্রাণ মন প্রাণ আমার ধন, আমার সম্পত্তি, আমার গাড়ি বাড়ি, আমার প্রিয়জন, সর্বস্ব গৌর চরণে না দিলে, না দিয়ে সর্বস্ব তার চরণে না দিলে আমার গোবিন্দকে পাওয়া যায় না। তাই ভক্তরা সবসময় ভগবানের চরণে নাও নাও, আমার বলতে যা কিছু সব তুমি নিয়ে নাও, বিনিময়ে শুধু তুমি আমার হয়ে যাও। হরি বল হরি বল। এই হচ্ছে ভালোবাসা। তাই কৃষ্ণ ভগবানকে সবাই ভালোবাসে না। ভগবান দেখলেন আমাকে তো সবাই ভালোবাসে না, আমাকে তো সবাই চিনতে পারে না, কেন সর্বস্ব দিতে হয়, দিয়ে আমাকে পেতে হয়? ভক্ত তো জানে না, জীব তো জানে না। তাই জীবকে বোঝাতে গেলে আমাকে প্রচুর লীলা করতে হবে। আমি এমন লীলা করব, সেই অনন্ত লীলা জীব দর্শন করে, জীব শ্রবণ করে, জীবের হৃদয়ে
আমার আমার আমিত্ব দূরভূত হবে, জীবের মনে কৃষ্ণ ভক্তির উদয় হবে। যখন ভক্তির উদয় হবে, জীব তখন আমাপরায়ণ হয়ে যাবে। হরি বল, হরি বল। তাই ভগবান কি করলেন? অনন্ত লীলা সৃষ্টি করবার জন্য এক দেহে কভু নহে রসয়াস্বাদন, রসরসদ সে কারণে প্রভু করিলেন দুই দেহ ধারণ। দুই দেহ ধর